হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো এদিকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালোই লাগবে। তো উঠেছি একটু আগেই, উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তো উঠে দেখি বাইরে রোদ উঠে গেছে, আর সেটা একদম বোঝা যাচ্ছে। আমাদের পর্দা দিয়ে একদম জানালাটার পর্দা লাগিয়েছে, তারপরেও বোঝা যাচ্ছে যে বাইরে রোদ উঠে পড়েছে। তো উঠে আগে বিছানাটা ঠিক করে নিব। ওইদিকে আগে মশারিটা আমি ঠিক করে নিই। তো মশারিটা না, আমার যেহেতু খাটে স্ট্যান্ড নেই, তো এরমলো করে রাখলে খুব একটা ভালো লাগে না, তাই এরকম এক সাইডে করে রাখি, আর এটাতেই আমার বেশি ভালো লাগে। আর এদিকে মশারিটা একটু ঠিক করে নিয়েছি। এদিকে বিছানার চাদরটা আমি তুলে নিব, এটা কেচে দিব আজকেও। তো এদিকে যে ফুলগুলো যে আছে, এগুলো একটু ধুলো ধুলো হয়ে থাকে, রোজ দিনই একটু একটু করে ঝাড় দিতে হয়, না হলে ধুলো 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 হয়ে থাকে। তো এদিকে কালকে যে বেড কভার, তারপর জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি। এগুলো গুছিয়ে রাখা হয়নি, মানে রাত্রেবেলা রান্না করছিলাম, তারপরে মেয়ে একটু কান্না করছিল, তো তাই আর ইচ্ছা হয়নি যে এগুলো গুছিয়ে রাখি। আর তাই এমনি এমনি রেখে দিয়েছিলাম পাশের রুমে। তো এখান থেকে চাদরটা নিয়ে আসলাম, কালকে এটা কেচে দিয়েছি, এটা আজকে পেতে নিব, একটু ভালো করে টান টান করে পেতে নিব। তো এদিকে আজকে যে বেড কাভারটা উঠিয়েছি, আর মেয়ের দুটো প্যান্ট আছে, এগুলো আজকে কেচে নেবো। তো বাইরে নিয়ে গিয়ে রেখে আসলাম। তো এই জানালাটা আমি মেলে দিচ্ছি, দেখো কতটা রোদ উঠেছে বাইরে, বোঝা যাচ্ছে। তো এদিকে আমার বিছানা ঠিক করে সোজা চলে গেছিলাম বাসি উঠান ঝাড় দিতে। রুমগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি আমার। তো ঝাড়টা শেষ করে তারপর আমি সোজা চলে এসেছিলাম এখানে রান্নাঘরে। তো রান্নাঘরে কালকে না বাসি যে বাসনগুলো ছিল, মানে রাত্রিবেলা যে খেয়েছি বাসনগুলো, সেগুলো কালকেই ধুয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তাই মানে একটু লেট করে উঠলেও কোনো সমস্যা হয় না যদি রাত্রিবেলা বাসন ধুয়ে রাখি। তাই আজকে সকালে উঠে শুধু ঝাড় দিয়ে এদিকে চলে আসছি রান্নাঘরে। চা করে নিলাম। এখন মেয়েকে পড়াচ্ছে ওর বাবা, তো এখানে ওদেরকে চা দিয়ে আসবো আগে, আমিও খেয়ে নেবো এখানেই। তো এদের চাটা আমি ঢেলে নিচ্ছি। মেয়ের বাবা রুমে বসে আছে, পড়ছে আমার মেয়ে। তো এইদিকে চা খাওয়া দাওয়া শেষ, তারপর আমি ভাত বসিয়ে সোজা চলে আসছি এখানে। জামা কাপড় কালকে যে কেচে দিয়েছি এগুলো তুলে রাখছি, তো এগুলো একটু ঠিক করে নেব। তো এদিকে দেখো ছোটো মেয়ে কীভাবে খেলছে একা একা খেলনা দিয়ে। ও না এখন শুয়ে থাকতেই বেশি ভালো পায় আর কি। কোলে নিলে কান্না করে, কোলে নিলে ঘুরতে হয়, আর না হলে বসে থাকলে কান্না করে। তো এদিকে ওর খেলনাটা দিয়ে কীভাবে খেলছে। আর এদিকে মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে, আর আমি এদিকে এগুলো ঠিক করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে আসছি, তো এগুলো ঠিক করে নেব ভাত হতে হতে। আমি বেশি কিছু করবো না, সকালবেলা হালকা কিছু করে দিব খেতে, আবার দুপুরবেলা তো রান্না করতেই হবে। সকালবেলা শুধু হ্যাভি খাবার হ্যাভি কিছু রান্না করার ভালো লাগে না। সকালবেলা হ্যাভি কিছু রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায়, তাই আর এত হ্যাভি কিছু রান্না করি না। এদিকে দেখো মেয়ে এখনই পড়ে যাচ্ছিলো। তো এদিকে আমার সব কিছুই শেষ, সকালবেলার খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। আজকে জামা কাপড়ও না এখনও কাচিনি, তাই সোজা চলে এসে আগে রান্নাটা করে নিয়ে তারপর জামা কাপড় কেচে দিয়ে তারপর একদম স্নান করে নেব। এদিকে আজকে করবো লাউ দিয়ে মুসুর ডাল, আর কুমড়ো শাক আর আলুর সবজি। তো এদিকে মুসুর ডালটা আগে ঢেলে নিয়ে ধুয়ে নিয়ে আসছি। মুসুর ডালটা একটু ভেজে নেব হালকা করে পেঁয়াজ দিয়ে। তো আমার এরকম করে ডালটা রান্না করলে ভালোই লাগে, একটু ভেজে ভেজে নিয়ে তারপর মশলাটা দেব। মশলাটা দিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে লাউটা দিয়ে দেবো, দিয়ে এখানে যত মশলা আছে লবণ হলুদ দিয়ে রান্না করে নেব। তারপরে এই দেখো রান্নাটা আমার হয়ে এসেছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি শাকটা। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, কারণ এটা আমি গরম গরম ভাজবো ডিমটা, তাই কেটে রেখেছি। তো
তো এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এদিকে হচ্ছে স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচে দিয়েছি, এগুলো আর ভিডিও করা হয়নি। তো চলে এসেছি, এখন রান্নাঘরটা ভালো করে একটু মুছে টুছে নেব। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো এতক্ষণ ভালো থেকো সবাই, বাই।